ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, এই ধরার জমিনের মধ্যে আসার জন্য তুমি দরখাস্ত করো নাই, তুমি প্রার্থনা করো নাই। আমি রব্বুল আলামিন নিজে দয়া করে, মায়া করে, মহাব্বত করে 18,000 মাখলুকাত, 80,000 আলমের মধ্যে বান্দা তোমাকে আমি ধরার জমিনের মধ্যে পাঠাইলাম শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়ে। শুধু কি তাই না, না, যে মায়ার নবীর প্রেমে পরে আমি আল্লাহ পাক আরশ, কুরসি, লৌহ কলম, খোদায়ের খোদায়িত্ব সৃষ্টি করেছি। ওই আল্লাহ পাকের হাবিব আমার বন্ধু দু জাহানের বাদশা নবীজির উম্মত হিসেবে তোমাদেরকে কবুল করেছি। আসমানি বড় বড় গ্রন্থসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আমি তোমাদেরকে দান করে দিয়েছি। সব কিছু বান্দা তোমাকে আমি আল্লাহ দান করার পর, নিয়ামত রাজি পাওয়ার পর তুমি যদি আমার শুকরিয়া আদায় করতে পারো, আমি রব্বুল আলামিন তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে সেই তোমার ইজ্জত, সম্মান, হায়াতের মধ্যে আরশ আজিম থেকে আমি আল্লাহ পাক অপূরন্ত বরকত দান করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, আজকে যদি আপনি অসুস্থ থাকতেন, যে মানুষটা অসুস্থ হয়ে হাসপাতালে আছে, উনি আল্লাহ পাকের কাছে টাকা চায় না, সম্পদ চায় না, ধন চায় না, ইজ্জত আব্রু কোনো কিছুই চায় না। একটাই আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ তুমি আমাকে অসুস্থতা থেকে সুস্থ করে সুস্থতার নেয়ামত দান করে দাও। আমি এটাই চাই, আর কোনো কিছু চাই না। যে রব্বে কারিম আমাদেরকে চোখ দিয়ে দেখার ক্ষমতা দিয়েছেন, হাত দিয়ে ধরার ক্ষমতা দিয়েছেন, পা দিয়ে জমিনে চলার ক্ষমতা দিয়েছেন, জবান দিয়ে কথা বলার ক্ষমতা দিয়েছেন, সে আল্লাহ পাকের দরবারে অধিক পরিমাণে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমার এত সুন্দর জীবন, এই জীবনের মালিক আমি নয়। আমার নামাজ, আমার কুরবানি, আমার সকল কিছুর মালিক হলো একমাত্র আল্লাহ। যে আল্লাহ পাক সব কিছু দান করে দিয়েছেন আমাদের খেদমত করার জন্য। যে আল্লাহ পাক যতটুকু ইঞ্চির জন্য খালিক, সৃষ্টিকর্তা, ততটুকু জায়গার জন্য আমাদের নবী হচ্ছে রহমাতুল লিল আলামিন। ওই নবী পাকের উম্মত হিসাবে যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, সেজন্য জবান খুলে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কেমন নবীর উম্মত হলাম। আজকে যদি আপনি আদম নবীর দিকে তাকান, আদম নবী নির্দিষ্ট একটা এরিয়ার জন্য তিনি নবী ছিলেন। নির্দিষ্ট এরিয়া বলতে মনে করেন, আমি একটা এক্সাম্পল, মেসাল হিসাবে আপনাদের সামনে বলি। আদম নবী এই বাগমারা এরিয়াতে ওনার পাওয়ার চলবে, ক্ষমতা চলবে, ওনার জলম বাজার কোনো পাওয়ার চলবে না, চালাইতে পারবে না। ইসহাক নবীকে আমার আল্লাহ পাক মর্যাদা দান করেছেন, ওনার ছোটতুলাগাঁও বাজারের মধ্যে পাওয়ার চলবে, ক্ষমতা চলবে। আড্ডা বাজার ওনার কোনো ক্ষমতা চলবে না, পাওয়ার চলবে না। লুত নবীকে আমার আল্লাহ পাক নবী হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন, ওনাকে জলম বাজার রাজত্ব দিয়েছেন। শশিয়া বাজারে ওনার কোনো পাওয়ার চলবে না, ক্ষমতা চলবে না। এক একজন নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এক একটা এরিয়ার জন্য নির্দিষ্ট করে ধরা জমিনের মধ্যে পাঠিয়েছেন। কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন যেই নবীর উম্মত হিসেবে ধরার জমিনের মধ্যে পাঠিয়েছেন, আমার আল্লাহ পাক বলেন, হাবিব আপনি কোনো নির্দিষ্ট এরিয়ার জন্য নবী নয়, আপনার জন্য কোনো সীমাবদ্ধতা নয়। আমি হচ্ছি রব্বুল আলামিন, আপনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। আপনার আল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিনের পাওয়ার ক্ষমতা যতটুকু জায়গার মধ্যে চলবে, আপনার রাসূলের রহমতের পাওয়ার ক্ষমতাও আমি আল্লাহ পাক ওইটুকু জায়গার জন্য বিস্তৃত করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার বাবারা, বন্ধুরা, আদম নবীর জামানার মধ্যে নির্দিষ্ট জায়গা ছিল নামাজ পড়ার জন্য। এই নির্দিষ্ট জায়গার বাইরে নামাজ পড়লে নামাজ হতো না। ঈসা নবীর জামানার মধ্যে নির্দিষ্ট জায়গা ছিল নামাজ পড়ার জন্য। এই জায়গার বাহিরে নামাজ পড়লে নামাজ হবে না। সুলাইমান নবীর জামানার মধ্যে নির্দিষ্ট জায়গা ছিল নামাজ পড়ার জন্য। এই জায়গার বাইরে গেলে নামাজ পড়লে নামাজ হবে না। কিন্তু আমার আপনার নবীকে আমার আল্লাহ পাক এত বেশি এমন পাওয়ার, এমন মর্যাদা, এমন মুজিজা দান করেছেন। আমার আল্লাহ পাক বলেন, হাবিব আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল আম্বিয়া কেরাম নবী রাসূল চাই আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। আর আমি রব্বুল আলামিন নিজেই চাই আপনি রাসূলকে খুশি করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যখন মা আমেনার পেট মোবারক থেকে ধরার জমিনের মধ্যে কদম মোবারক রেখেছেন, আপনি রাসূলের কদম মোবারক জমিনের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন গোটা দুনিয়ার জমিনকে আপনার উম্মতের জন্য নামাজের মসজিদ বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন সবাই।